রিয়কের পরিমাণ পূর্বনির্ধারিত এবং এটা আল্লাহর দায়িত্বে। রিয়ক শব্দটির অর্থ অনেক ব্যাপক। পৃথিবীতে বসবাসের জন্য যা কিছু প্রয়োজন তা সবই এর আওতাভুক্ত। রিয়ক শুধু টাকা পয়সা বা জীবিকার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্যে রয়েছে সময়, জ্ঞান, শক্তিসামর্থ্য, সুস্বাস্থ্য এবং আমাদের বেঁচে থাকা ও উন্নতি লাভের জন্য প্রয়োজনীয় প্রত্যেকটি উপাদান। কিছু আয়াতের উদ্ধৃতি দিচ্ছি, যেগুলোতে আল্লাহর মহত্ব ও ক্ষমতার কথা বর্ণিত হয়েছে। আর আয়াতগুলো শেষ হয়েছে এভাবে, তিনি যাকে ইচ্ছা বিনা হিসাবে রিজক দান করেন। রিয়ক সম্পর্কিত প্রশ্নগুলোর মীমাংসা করে দেওয়ার জন্য এই আয়াতগুলোই যথেষ্ট। তারপরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য আমি আরও কিছু প্রমাণ আলোচনা করব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, বলো, হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন। আপনি যাকে চান সম্মান দান করেন, আর যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ। নিশ্চয় আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আর যাকে চান বিনা হিসাবে রিয়ক দান করেন। আলে ইমরান ৩। এই আয়াত দুটিতে আল্লাহ তাআলা তার ক্ষমতা সম্পর্কে জানাচ্ছেন যে আমাদের ভরণপোষণ করানোর চেয়েও অনেক কঠিন কাজ করার ক্ষমতা তার আছে। চন্দ্রসূর্য, পৃথিবী এবং জীবন মৃত্যুর উপর তার ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, তিনি যাকে চান তাকে বিনা হিসাবে রিয়ক দান করেন। লক্ষ্য করুন, চন্দ্রসূর্য, পৃথিবী এবং জীবন মৃত্যুর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এরপরেই রিয়কের কথা উল্লেখ করার মানে হল এর ওপরও আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। বই বিশ্বাসের পথে যাত্রা। লেখক মির্জা ইয়াওয়ার বেইগ। শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।